কোন দল আসে সে নির্বাচনশীল ই করবে। দেশের জন্য বর্তমান বিএনপি ভালো হবে। আমি গতবার মানে লোকমার্কায় ভোট দিয়েছিলাম। লুঙ্গির ব্যবসা করি। কতদিন ধরে? প্রায় 40 বছর। প্রায় 40 বছর। আপনার বয়স কত? 70 71। গত 17 বছর ধরে যা দেখছি, আমরা কিছু রাজাকার রক্ত রাজা খাইছে, দেশটা যাজা করে ফেলাইছে। এই যে ব্যবসা করি টুকটাক ঝালমুড়ি আচার 12 বাজার এখানে বিক্রি করি। কতদিন ধরে? এই 30-40 বছর ধরে। আমি ব্যবসা করি, কাপড়ের ব্যবসা করি। কতদিন ধরে করি? 7 দিনের আগেও আমি করতাম। আচ্ছা, 7 দিনের আগে করতাম। মাঝখানে বিদেশে আসলাম 30 বছর। আচ্ছা, সৌদি আরব থেকে গেলাম 30 বছর। অনায় আবার এই কাপড়ের ব্যবসা শুরু করি। হাসিনা চুরি করছে আর ডাকাতি করতেছে। আচ্ছা, তাহলে ভালো কে করব? আচ্ছা, সবাই বলে হাসিনা চুরি করছে, হ্যাঁ সবাই ঠিকই বলে, কিন্তু এখন কি করতেছে? এখন কি ডাকাতি করতেছে না? ভোট দিমো ঠিক আছে, কিন্তু ভোট যে হইব এটারও তো কোনো শিওর নেই। ভোট যে হইব, ফেব্রুয়ারিতে ভোট হইব বলতাছে, এক দল চায় ভোট আর এক দল কয় না সংস্কার। কি সংস্কার করতেছে, কে ভোট চাইতেছে কিছুই বোঝা যায় না। বলেন, যেটা সত্য, আসল কথা সত্য কথা বললে আবার বলবো ফ্যাসিস্ট। এখন তো একটা বাইরে আছে ফ্যাসিস্ট। এতদিন ফ্যাসিস্ট আসলো না, হাসিনা যাওয়ার পর সব ফ্যাসিস্ট হয়ে গেছে, বললেই ফ্যাসিস্ট। দরকার নাই, হাসিনা চুরি করছে এরা ডাকাতি করবো, তফাৎ শুধু এই। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, আমার দৃষ্টিতে জামাত পাস করব। সেই শিবরামপুর বাজারে রয়েছি, তা কথা বলবো সাধারণ মানুষের সাথে। তা এখানে এক ভাই আছেন, ওনার সাথে প্রথমে কথা বলি। আসসালামু আলাইকুম। সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আগামী নির্বাচনে হ্যাঁ, কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? সেটা যাক, যেটা আসে সেটা তো ভালোই আসবে। এলা কোন দল আসে সে নির্বাচনশীল ই করবে। যার প্রার্থী ভালো থাকে, যারই ভালো থাকে সে পাশ করবে। তাই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান? কারে কমো, যাকে দেখতে চান তার নাম বলেন। দেখি বিএনপিতে যদি আসে তাহলে যাক, নির্বাচনে জয় হয় তাহলে ভালো হবে এবং দেশের উন্নতি হবে। সেজন্য বিএনপি আসলে ভালো হবে। আমি গামছার ব্যবসা করি। কতদিন ধরে? আমি গামছার ব্যবসা করি আজকে 28-30 বছর। বয়স কত আপনার? বয়স এই 50-52। আচ্ছা, আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে আপনি মনে দেশের জন্য করছেন? বর্তমান বিএনপি ভালো হবে। কেন বিএনপি ভালো হবে? বিএনপি বর্তমান দুর্দিনের বিএনপির আমি পছন্দ করি, বিএনপি আমার জন্য ভালো। আচ্ছা, বিএনপির সাথে আর কোন দল কন্টেস্ট করবে বলে মনে করছেন? বিএনপির সাথে কন্টেস্ট করলে কি করতে পারে, মানে জামাতের কিছু সিট আছে, জাতীয় পার্টি তো মনে করেন বর্তমান নেয়। আচ্ছা, বিএনপি সরকার গঠন করবে, যেই দল নেই করুক। আচ্ছা, ছাত্ররা একটা রাজনীতির দল করেছে। ছাত্রকে কথা কয়ে লাভ নেই। ছাত্ররা খালি পয়সা কামানোর ধান্দা আরম্ভ করছে। ছাত্ররা পয়সা কামানোর ধান্দা আরম্ভ করছে, দেশ চালানোর কোনোই নাই। যেটা সত্য এটাই কইলাম ভাই, আমরা কর্মজীবী মানুষ, চুল পরিমাণ খাই নেই। মানে আমার কথা আপনি কতটুকু খুশি হয়েছেন না হয়েছেন, এটা আমি যেটা খুঁজি চুল পরিমাণ খাই দিই। আমি বিএনপির আজকের থেকে না, আমার জ্ঞান হওয়ার পর থেকে আমি জিয়ার রহমানের সৈনিক। আমি হিন্দু মানুষ, আমি কোনো এক কথাই বুঝে নিন, আমি ডরাই কথা কইলাম না। আমি হিন্দু মানুষ, এই জিয়া রহমানের সৈনিক। আমি খালেদা জিয়া বুঝি না, এই কি জানি তারেক জিয়া বুঝি না। আমি আজকের ঠিকানা। আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? জনগণ যারা ভালোবাসে বা যারা চায় সেটাই আমি ভালোবাসি। আমি মানে ডাইরেক্ট বলতে পারবো না যে কোন দল ভালোবাসি। আচ্ছা, আপনি কোন দলে গতবার ভোট দিয়েছিলেন? আমি গতবার মানে লোকমার্কায় ভোট দিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, ছাত্ররা একটা রাজনীতির দল করেছে, নাম জানেন? না। আপনার বয়স কত? 70 71। আচ্ছা, আগামী নির্বাচনে আপনার কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? এই দেখানে এটা তো দল সম্বন্ধে হলে কি কুমার, এখন তো দেখা যায় যে আওয়ামী লীগ নাই, বিএনপি আছে। আচ্ছা, আওয়ামী লীগ যদি থাকে, ধরেন আওয়ামী লীগকে দেওয়া হলো, নির্বাচন করতে দেওয়া হলো, নির্বাচনে তো এখন অনেক সময় বাকি, তখন কি হবে? তখন জনগণ যাকে চাইবো তাকেই দিব।
আপনি আপনি কাকে চাচ্ছেন? আপনার তো একটা মতামত আছে, আপনি একজন ভোটার, এই মধ্যবয়স্ক মানুষ, আপনার তো একটা মতামত যে আমি এই দলকে মনে করি এই দল ক্ষমতায় আসলে দেশের জন্য ভালো হবে। ঠিক কথা, আমি তো জি। বিএনপিকে ভালোবাসি আগে গনি, বিএনপির লোক বিএনপি। আচ্ছা আচ্ছা, এর জন্যে আগামী প্রধানমন্ত্রী কে হলে দেশের মঙ্গল হবে? এখন মনে করেন যে খালেদা জিয়া তো আমাদের প্রধানমন্ত্রী, বিএনপির প্রধানমন্ত্রী ছিল, জি। তো হয়তো খালেদা জি। আচ্ছা, ছাত্ররা একটা রাজনীতি দল করেছে, নাম জানেন? শুনছি, অতটা জানি না। অতটা জানেন না। না, আগামী ইলেকশনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? আশা করি স্যার, গত 17 বছর ধরে যা দেখছি, আমরা কিছু রাজাকার রক্তরা যা খাইছে, দেশটা যাজা করে ফেলাইছে। তা আশা করি বিএনপি পাস করবো, আমি 100% শিওর। আর বিএনপি পাস করলে ইনশাল্লাহ আমরা স্বাধীনভাবে ব্যবসা করতে পারব। এমনকি আগে বিল্ডিংয়ের ট্যাক্স নিত না, ঘরের ট্যাক্স নিত না, আর ঘরের ট্যাক্স নাই, বিল্ডিংয়ের ট্যাক্স নাই। সীমিত ব্যবসা করলেও 250 টাকা খাজনা দাও, অমুক তমুক। ইনশাল্লাহ আশা করি আগামীতে বিএনপি পাস করবে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? আমরা তো মনে করে বিএনপি ভালো হবে। আচ্ছা, কেন বিএনপি ভালো করবে? ওখানে মানুষে যে কথা বলে সবাই তো বিএনপির কথাই বলে। আচ্ছা আমরা তো রাস্তাঘাটে চলে ফিরি, আচ্ছা, এই তো বিএনপি, সবাই কয় বিএনপির কথা, না আমি তো একভাবেই কর লাগবো। আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে মনে করেন? বিএনপি। বিএনপি কেন বিএনপি? বিএনপি আমরা বিএনপি করি, আগে থাকতেও করছি, অহনও করি, আর যতদিন বাঁচা আছে আল্লাহর রহমতে বিএনপি করে দেব ইনশাল্লাহ। আগামী নির্বাচনে কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? সত্যি কথা বলুন, সত্যি কথা, কোনো দলই না। কোনো দলই না। আচ্ছা, কেন? আগে যেমন আসলো এখন তার থেকে খারাপ। এই আচ্ছা হাসিনা চুরি করছে আর ডাকাতি করতেছে, আচ্ছা তাহলে ভালো কে করবো? আচ্ছা, সবাই বলে হাসিনা চুরি করছে, হ্যাঁ সবাই ঠিকই বলে, কিন্তু এখন কি করতেছে? এখন কি ডাকাতি করতেছে না? রাত পোহাইলে দামের মালের দাম বেড়ে যায়। এক বস্তা ময়দায় যদি 500 টাকা বাড়ে, আমরা তো কাস্টমারের কাছে 500 টাকা বাড়াই নিতে পারবো না। এক রাইতে 500 নাই, এই সপ্তাহে বেঁচে যাবো একদম, পরের সপ্তাহে আরেক দাম। আমি যদি কাস্টমারে বলি যে 500 টাকা বাড়ছে, এরা ঘুরা জায়গা নিব না, তাহলে কেমনি কে ভালো করব? বাংলাদেশের ভালো হইব না, আসল কথা আমরাও ভালো না, সরকারও ভালো না। মানুষ তো আগে ভালো হইতে হইব, তারপর সরকারও ভালো হইতে হইতে, কেউই ভালো না। আচ্ছা, এই পরিস্থিতি থেকে উন্নতি করতে হলে কি করতে হবে? আগে মানুষকে ভালো হইতে হইতো, সরকারে কিছু করতে পারবো না। কারণ সরকারের কয়জন? একটা দলে না হলে 500-1000 লোক থাকবো, আর বাংলাদেশে মানুষ 20 কোটি। ওই 500-700 লোকে তো আর আপনার 20 কোটির ভালো করতে পারবো না। ভালো হইতে হইলে আগে 20 কোটির ভালো হইতে হইব। 500-700 লোক কেমনে ঠিক করে মানুষে? পারবো? কখনো পারবো না। সামনে তো ইলেকশন, সেই ইলেকশনে তো আপনিও তো ভোট দিবেন। ভোট দিমো ঠিক আছে, কিন্তু ভোট যে হইব এটারও তো কোনো শিওর নাই। ভোট যে হইব, ফেব্রুয়ারিতে ভোট হইব বলতাছে, এক দল চায় ভোট, আর এক দল কয় না সংস্কার। কি সংস্কার করতেছে, কে ভোট চাইতেছে, কিছুই বোঝা যায় না। বলেন, যেটা সত্য, আসল কথা, সত্য কথা বললে আবার বলবো ফ্যাসিস্ট। এখন তো একটা বাইরে ফ্যাসিস্ট, এতদিন ফ্যাসিস্ট আসলো না, হাসিনা যাওয়ার পর সব ফ্যাসিস্ট হয়ে গেছে, বললেই ফ্যাসিস্ট। দরকার নাই, হাসিনা চুরি করছে, এরা ডাকাতি করবো, তফাৎ শুধু এই। ছাত্ররা একটা রাজনীতি দল করেছে, নাম জানেন? এনসিপি। ওদের সম্পর্কে কিছু জানেন? আপনাদের এলাকায় কোনো কার্যক্রম আছে? না, আমাদের এখানে নাই। নাই। ওরা কেমন করবে আগামী নির্বাচনে? এখন বললে তো আবার অন্যরকম লাগবো। বলেন। এদের অভিজ্ঞতা কম, কিন্তু যেটুকু অভিজ্ঞতা ভালোর থেকে খারাপ করতেছে বেশি। মনে করেন আপনি একটা কিছু করবেন, এটা তার আগে বাধা দিব। এই খবরে তো শুনি 1000 কোটি টাকা হাসিনা নিছে, এরা তো 1 বছরে 500-700 কোটি টাকার মালিক হয়ে গেছে গা। তাইলে কারে কি বলুম? যে আসে সেই চুরি করে, যে আসে সেই চুরি করে, বলার কিছু নাই। কে আমরা সাধারণ জনগণ, সাধারণই থাকতে হইব। আমরা ওই যে বিদেশে যাই ট্যুরে যাইতে পারব না, আছে না যে বাপ দাদা পাঠাইছে ট্যুরে যাও, ওরকম কিছু না। এই 10 বছর ধরে যে ব্যবসা করতেছি, এই ব্যবসায়ী করতে হইব। হ্যাঁ, আমরা একটু শান্তি চাই, কি রাস্তাঘাটে চলাচল, আর কিচ্ছু না। আমরা চাই না যে আমাদের লাখ লাখ টাকা দাও, অনুদানও চাই না। আমরা রাস্তাঘাটে বাইরে যাতে আমাদের ছিনতাইকারী না ধরে, যাতে চাকুর পান না খাই, এটুকুই। তাছাড়া আর কিছু চাই না সরকারের কাছে, বাস একটু নিরাপত্তা। তাছাড়া আর কিছু চাওয়ার নাই। এরা কিছু দিতেও পারবো না, সিধা কথা। কোনো জায়গায় না। আজকে 2 বছর ধরে বিদেশের ব্যাপারে ঘুরতেছি, কোন সরকার হ্যাঁ করছে? বিদেশের ব্যাপারটা দেখেন আপনি,
অটো গাড়ি চালাইতেছে, কত পোলাপান অটো গাড়ি চালাইতেছে, এরা প্রায় লোকে বিদেশে যাওয়ার লেগে রেডি। কোনো দেশে কোনো সুযোগ সুবিধা নেই বাঙালিগুলিকা। শুধু বাংলাদেশের মানুষ যে জনগণ খারাপ তাও না, আপনি লাইন করে দেন, পাঠান বিদেশ, বৈদেশিক মুদ্রা আসুক দেশে, আসবো না কেন? দেশ উন্নত কিসের জন্য হইব না? আমরা বাঙালিরা খাটা পারি না, পরিশ্রম করে না বাঙালি? অনেক করে, কিন্তু আমাদের ওরকম চান্স নাই। যে কোনো দেশে যাবেন বাঙালি পছন্দ করবো না, পাসপোর্ট দেখলে কয়ে কি ফাঁকে যা, কিচ্ছু করার নেই। যদি কিছু নাও করতো, চুরি করুক, ডাকাতি করুক, যা খুশি তাই করুক, কমসে কম বিদেশের লাইনটা যদি একটু ঠিক করে দিত, যে না ওই দেশে যাই কাজ করতে পারবো, তাইলেই তো বাঙালি খুশি কত। আমরা চাই নাকি তুমি চাইলে দাম কমাও, কামাই করুম বেশি, খরচ করুম বেশি। ওই কইনা 30 টাকা কেজি চাইল দাও, 100 টাকা কেজি চাইল কিনা খামো, কিন্তু ব্যবসার লাইন করে দাও আমাকে, আমাকে টাকা দিতে হইব না, আমাকে ব্যবসার লাইন করে দাও, এটো কি বাস, আর কিছু চাওয়ার নাই। কে আগামী নির্বাচনে আপনার কোন দল ভালো করবে বলে আপনি মনে করছেন? একে যদি ভালো প্রার্থী আসে এবং ভালো উন্নতি করতে পারে, সেজন্য তাদের বিএনপি আসুক, অন্য দল আসুক, যেই দল যদি নির্বাচনে পাশ করে, যারা ভালোভাবে চালাইতে পারে, এদের দলই সবচেয়ে ভালো হবে। আচ্ছা, আপনি কাকে ভোট দিবেন, কোন মার্কায় ভোট দিবেন? সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, সেটা দেখবো যে যার প্রার্থী ভালো হয় তাকে দিব। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয়, আমার দৃষ্টিতে জামাত পাশ করব। কেন জামাত পাশ করবে? এদের সততা আছে, এদের কোনো দুর্নীতি নাই, এদের কোনো সততা, এই কারণে পাশ করবে এরা। আচ্ছা, আর সব দলের মধ্যে দুর্নীতি আছে। আচ্ছা, এইটা হলো ঘটনা। কিভাবে বুঝলেন যে ওরা সততা আছে, দুর্নীতি নাই? না, আমি ওরা তো ক্ষমতায় যেতে পারে না, ছোটবেলা ক্ষমতা যাইবো, কারণ পাবলিক তো চায় না, এটা পাবলিক তো চায়, আওয়ামী লীগের চায়, বিএনপির চায়, কিন্তু সঠিক না তো ওরা। আচ্ছা, সুস্থভাবে নির্বাচন হলে জামাত পাশ করবো ভাই।